বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের স্থির তড়িতের লেকচার 09। তো 08-এ যেটা ছিল সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের সাথে তড়িৎ বিভবের সম্পর্ক কি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সাহায্যে কিভাবে তড়িৎ বিভব আমরা নির্ণয় করতে পারি এবং তড়িৎ বিভবের সাহায্যে কিভাবে আমরা যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারি, এই সংক্রান্ত যে বেসিক থিওরি সেটা আমরা জেনেছিলাম। তো আজকে আলোচনা করার কথা ছিল যে তড়িৎ ক্ষেত্রটা যদি সুষম হয় তাহলে বিভব এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্কটা কেমন হবে এবং সে অঙ্কগুলো আমরা কিভাবে করব, লং প্রসিডিউরে না গিয়ে শর্ট প্রসিডিউরে কিভাবে করব, এবং আরও যে অঙ্কগুলো আছে তড়িৎ ক্ষেত্রের সাহায্যে বিভব বের করা বা বিভবের সাহায্যে তড়িৎ ক্ষেত্র বের করা, সেগুলো আজকে আমরা জানব। ওকে, তো আমরা প্রথমে সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আলোচনা করি। সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? তো সুষম তড়িৎ ক্ষেত্র, ধরে নাও এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র ই ই ই, এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এটা সুষম তড়িৎ ক্ষেত্র। এখন এই সুষম তড়িৎ ক্ষেত্রের ধরে নাও এই বিন্দু থেকে তুমি এই বিন্দুতে আসবা, তাহলে এটা তোমার ইনিশিয়াল বিন্দু, এটা তোমার ফাইনাল বিন্দু। তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রের আই বিন্দু থেকে তুমি এফ বিন্দুতে আসবা। তো এই ক্ষেত্রে তোমার আই এবং এফ এর বিভব পার্থক্য কত হবে? তো আমরা শিখেছিলাম যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য ভিএফ মাইনাস ভিআই ইজ ইকাল টু ইন্টিগ্রেশন ই ডট ডিআর, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে কি ফাইনাল। অর্থাৎ আমরা দুই বিন্দুর যদি বিভব নির্ণয় করতে চাই, অর্থাৎ বিভব পার্থক্য নির্ণয় করতে চাই, তাহলে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে আমরা যে কোনো পথে যাই না কেন, ওই দুই বিন্দুর বিভব পার্থক্য কি হবে? সেম হবে। তবে দুই বিন্দুর বিভব পার্থক্য কি হবে? সেম হবে। তো আমি বলেছিলাম যে আই বিন্দু থেকে এফ বিন্দু, অর্থাৎ ইনিশিয়াল বিন্দু থেকে ফাইনাল বিন্দু, আমরা সেই পথে যাব যেই পথে ই ডট ডি আর ক্যালকুলেট করা কি হবে? সহজ হবে। তো এইখানে আমরা সহজের দিকে যাব না, আমরা এখানে দেখব যে ভিন্ন ভিন্ন পথে গেলে দুই বিন্দুর বিভব পার্থক্য সেম থাকছে কি না, এবং এখান থেকে কোনো নতুন ট্রিক জানা যায় কি না, ঠিক আছে? এইটা আমরা কি করব? খেয়াল করব। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে ধরে নাও যে একটা পথ হচ্ছে এটা একটা পথ, এটা এই বিন্দু দিলাম, এটা একটা পথ। তো এই পথের নাম হচ্ছে এ বি সি। তুমি এ বি সি পথে তুমি এফ বিন্দুতে গেলা, এটা একটা পথ। আর একটা পথ হচ্ছে সোজা এরকম, এই পথে তুমি এ থেকে কোথায় গেলা? এফে গেলা। আর একটা পথ হচ্ছে এরকম, এই পথে তুমি এফ বিন্দুতে গেলা, এই পথের নাম হচ্ছে এ ডি সি। এখন হচ্ছে তুমি আই থেকে এফ যে পথে যাও না কেন, বিভব পার্থক্য কিন্তু সেম থাকবে। তো আমরা দেখি যে প্রত্যেকটা পথে আই থেকে এফ এ যদি আমরা যাই, সেক্ষেত্রে বিভব পার্থক্য সেম থাকছে কিনা, এবং আমরা প্রত্যেকে পথে যাওয়ার সময় ই ডট ডিআরটা কীভাবে ক্যালকুলেট করতেছি, তাই না? আচ্ছা, তো প্রথমে আমরা এ বি সি পথে এফে যাব। তাহলে আমাদের পথটা হচ্ছে এ বি সি পথ। ওকে, আমাদের পথ হচ্ছে এবিসি পথ। তাহলে এবিসি পথে আমরা এ থেকে এফে যাব। তো দেখো এবিসি পথের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এসি। আমরা ভাগ করে নিই। তো আমরা এবিসি পথ দেখো ভিএফ মাইনাস ভিআই, দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করব। আমরা যাচ্ছি এবিসি পথে, তাহলে আমাকে ই ডট ডিআর এবিসি পথে নির্ণয় করতে হবে। এখন এখানে পথের এবিসি পথের দুইটা ক্যাটাগরি আছে, একটা এবি আর একটা হচ্ছে কি বিসি। তাহলে আমি কি করব? এ থেকে বিতে যাব আগে, অর্থাৎ ই ডট ডিআর আগে, ই ডট ডিআর এ থেকে বি পর্যন্ত নির্ণয় করব, প্লাস বি থেকে সি পর্যন্ত আমি ই ডট ডিআর কি করব? নির্ণয় করব। আমরা ধরে নিলাম যে এ বি এর দূরত্ব হচ্ছে ডি, ওকে, আর বি সি এর দূরত্ব হচ্ছে এল। তাহলে এটাও এল, এটাও কি ডি, আর এটা হচ্ছে এস। এ থেকে এফ ডাইরেক্ট যে দূরত্ব সেটা হচ্ছে কি এস।
ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেট করি। এ থেকে বিতে যখন তুমি যাবা তখন ই ডট ডিআর কী হবে দেখো। এ থেকে বিতে এই পথে ই ডট মানে এই পথে ই এবং ডিআর মানে এই পথ বরাবর ক্ষুদ্র দূরত্বের যে ডট গুণন সেটা কত হবে, ই ডট ডিআরই হবে, কারণ তড়িৎ ক্ষেত্রের দিকও যেদিকে ডিআরের দিকও সেদিকে। তাহলে কি হলো, ই ডট ডিআর, তাহলে ই ডিআর ইন্টিগ্রেশন এ থেকে কত বি প্লাস, দেখো এবার এই পথে তুমি আসবা বি থেকে সিতে, এই পথে দেখো এই পথে ক্ষুদ্র দূরত্ব ডিআর এদিকে, কিন্তু ই যেটা তার ডিরেকশন হচ্ছে কোন দিকে, এইদিকে, তাহলে ই ডট ডিআর এর যে প্রোডাক্ট সেটা হবে কত 0, তাহলে এটা হচ্ছে 0 হয়ে গেল। ক্লিয়ার? এখন ই কনস্ট্যান্ট কি না কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট, তাহলে ই বের করে দাও, এ বি ডিআর, অর্থাৎ এ থেকে বি ডিআর এই ক্ষুদ্র দূরত্বটা আমাকে ইন্টিগ্রেট করতে হবে বা যোগ করতে হবে। তাহলে এ থেকে বি পর্যন্ত ডিআর যোগ করলে কত হবে, এ আর বি এর যে ডিস্টেন্স ডি সেটা ইন্টিগ্রেট করলে তাহলে সমান সমান হচ্ছে ই ডি। ওকে, তাহলে দেখো আমরা এ বি সি পথে আমরা আই থেকে এফ গেলাম, আর এফ এবং আই এর যে বিভব পার্থক্য সেটা পেলাম কত, ইডি। এখন আমরা যদি কোন পথে যাই, এ ডি সি পথে যাই, তাহলে এ ডি সি পথ এখন, হ্যাঁ, তাহলে এ ডি সি পথের ক্ষেত্রে আমরা ভি এফ মাইনাস ভি আই ইজ ইকুয়াল টু, আবার এখানে পথের দুইটা ক্যাটাগরি আছে, একটা এ থেকে ডি, একটা হচ্ছে ডি থেকে এফ। তাহলে আমি এইভাবে করলাম, এ থেকে ডি প্রথমে ই ডট ডি আর, তারপরে আরেকটা করলাম কত, ডি থেকে এ সরি ডি থেকে সি একটা পথ ই ডট ডি আর। ওকে, এখন ই ডট ডি আর এখানে খেয়াল করো, এ ডি পথে যখন তুমি আসবা তখন ই ডট ডি আর অর্থাৎ এই বরাবর হচ্ছে তোমার ডি আর এই বরাবর হচ্ছে ই, তাহলে ওদের ডট গুণন কত হবে, ওদের ডট গুণন অবশ্যই কত হবে 0, তার মানে এই প্রোডাক্টটা হচ্ছে কত 0 প্লাস, ডি থেকে যখন সিতে আসবা তখন ক্ষুদ্র দূরত্ব ডি আর ই এর ডিরেকশন একই দিকে, তার মানে ই ডট ডি আর হবে ই ডি আর, তাহলে ই ডি আর কোথায়, ডি থেকে সি। এখন সমান সমান ই বাইরে বের করে দাও, তাহলে ডি থেকে সি ডি আর। এখন ডি থেকে সি ডি আরকে যদি ইন্টিগ্রেট করি তাহলে দূরত্ব হবে ডি থেকে সি এর যে দূরত্ব সেটা, তার মানে ডি, তার মানে দাঁড়ালো কি সমান সমান ই ডি। তাহলে দেখো দুইটা পথে আমরা কাজ করলাম, এই দুইটা পথেই কিন্তু আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে তোমার বিভব পার্থক্য, অর্থাৎ দুই বিন্দুর বিভব পার্থক্য কিন্তু কি আসছে, সেম এসছে, তাই না? তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য সেম আসলো, আমরা মিশিয়ে দিলাম। এখন আমরা দেখব এ সি পথ, তাহলে এসি পথের ক্ষেত্রে আমরা কি নির্ণয় করব, আমরা নির্ণয় করব ভিএফ আর আই এর মধ্যে যে বিভব পার্থক্য সেটা। তাহলে ভিএফ মাইনাস ভিআই একটাই যেহেতু পথ, তাহলে এ থেকে কোথায় সি, হ্যাঁ, ই ডট কি আর ডিআর। এখন এই বরাবর ক্ষুদ্র দূরত্ব ডিআর আর এই বরাবর হচ্ছে ই, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা থেটা, ঠিক আছে, থেটা। তাহলে আমরা ধরে নিলাম ই ডি আর কস থেটা, কারণ ই আর ডি আর এর মধ্যবর্তী কোণ থেটা, এ থেকে কোথায় সি সমান সমান, দেখো ই কনস্ট্যান্ট, ই বাইরে বের হয়ে চলে আসবে, আর কস থেটাও কিন্তু কি কনস্ট্যান্ট, তাহলে ই কস থেটা কোথায় চলে আসবে, বাইরে বের হয়ে চলে আসবে। তাহলে ই কস থেটাকে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে ই কস থেটা বাইরে বের হয়ে চলে আসলো, ঠিক আছে। আর এ থেকে সি ডিআর, এখন এ থেকে সি যদি আমি ডিআরকে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, এস, এটুকুর দৈর্ঘ্য কত এস, তাহলে এস পাবো, তাহলে ই কস থেটা, ঠিক আছে, কত হবে এস। এখন তুমি খেয়াল করো ই কস থেটা এস এর মান কত হবে, আমি যদি এইখানে দেখো খেয়াল করো এখানে এস নির্ণয় করতে যাচ্ছি, তাহলে কি লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, কস থেটা যদি আমরা নির্ণয় করি, ভূমি ডি ভাগ অতিভুজ কত এস, তাহলে এস ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, এস ইজ ইকুয়াল টু ডি ভাগ কি কস থেটা। তাহলে এইখানে আমি এস এর মানটা ইনপুট করে দিলাম, তাহলে এস হচ্ছে কত, ডি ভাগ কি কস থেটা, তাহলে কস থেটা কেটে গেল, তাহলে কি দাঁড়ালো ই ডি। দেখো সুষম তড়িৎ ক্ষেত্র, মানে সুষম তড়িৎ ক্ষেত্র না,
এটা সুষম তড়িৎ ক্ষেত্রে আমি তোমার মানে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য দেখালাম, কিন্তু আমরা এটা প্রুফ করতে পারি যে এক বিন্দু থেকে অপর বিন্দু যদি তুমি বিভব পার্থক্য নির্ণয় করতে চাও, তাহলে ই ডট ডিআর তুমি যেই পথে ক্যালকুলেট করো না কেন, ওই দুই বিন্দুর বিভব পার্থক্য অলওয়েজ কি আসবে, সেম আসবে। সেটা আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের সাহায্য নিয়ে দেখানোর চেষ্টা করলাম। যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ অসুষম তড়িৎ ক্ষেত্রও হতো তাও প্রুফ করা যেত, কিন্তু একটু হয়তো জটিল হতো এই, ঠিক আছে। এখন সুষম তড়িৎ ক্ষেত্র নিয়ে যেটা প্রুফ করলাম, এটার আরেকটা গুড সাইন আছে বা এখানে একটা ছোট্ট ট্রিক আছে, সেটা এখন আমরা দেখব। সেটা দেখো তো, আমরা যেই পথে যাই না কেন আমরা কিন্তু যেটা পেলাম যে আই এবং এফ এই দুই বিন্দুর বিভব পার্থক্য পেলাম আমরা ই ইন্টু ডি, ঠিক আছে। কত? ই ইন্টু ডি। বিভব পার্থক্য ডেল ভি পেলাম আমরা ই ইন্টু কত? ডি। ই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের মান, আর ডিটা খেয়াল করে দেখো, ডিটা হচ্ছে আই এবং এফ এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের কিন্তু কি তড়িৎ ক্ষেত্র বরাবর কি উপাংশ, তড়িৎ ক্ষেত্র বরাবর উপাংশ। আমি আবারও বলছি, দেখো সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা দেখলাম যে যে কোনো দুই বিন্দুর বিভব ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি হচ্ছে, অর্থাৎ পথের উপরে নির্ভর করছে না। এখন এখান থেকে আমরা একটা নতুন জিনিস বের করার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি, সেটা হচ্ছে এখানে থেকে দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেক ক্ষেত্রে যে পথে যায় না কেন আই এবং এফ এর মধ্যবর্তী যে ভোল্টেজ ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ইন্টু ডি। এখন আমরা খেয়াল করি তো ডিটা কে, ডিটা দেখো, ডিটা হচ্ছে আই এবং এফ এর যে সরাসরি সরলরৈখিক দূরত্ব আছে, এই দূরত্বের ই বরাবর উপাংশ, অর্থাৎ এই এস এর এই তড়িৎ ক্ষেত্র বরাবর উপাংশ কিন্তু ডি। যদি আমরা বের করি অবশ্য এটাই বের হবে, ঠিক আছে, কারণ এসকে যদি আমি এ বরাবর লিখি তাহলে এস কস থিটা, ঠিক আছে, তাহলে এস কস থিটা মানে কত? ডি। ওকে, এস কস থিটা মানে কি? ডি। এবং তাই দাঁড়ালো এস কস থিটা মানে ডি। দেখো এখানে তুমি খেয়াল করো, দেখো কস থিটা ইজ ইকুয়াল টু ডি ভাগ এস, তাহলে এস কস থিটা মানে কত? ডি। ওকে, তাহলে এখান থেকে এখন ছোট্ট ট্রিক শিখলাম। সে ট্রিকটা হচ্ছে কি, যে সুষম তড়িৎ ক্ষেত্র যদি থাকে, প্লিজ সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, অন্য কোনো তড়িৎ ক্ষেত্রের জন্য হবে না, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, ঠিক আছে, দুই বিন্দুর বিভব পার্থক্য ডেল ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু কত? ডি, যেখানে ই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের মান, যেখানে ই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের মান, ডি হচ্ছে দুই বিন্দুর মধ্যবর্তী সরণের আর কি, মধ্যবর্তী সরণের, দুই বিন্দুর মধ্যবর্তী সরণের তড়িৎ ক্ষেত্র বরাবর উপাংশ, ঠিক আছে, এইটা। এখন ডেল ভি যেটা হবে, ঠিক আছে, এইটা জাস্ট এটা মান, দুই বিন্দুর বিভব পার্থক্যের মান দিবে এটা, মানে দুই বিন্দুর বিভব পার্থক্যের মান হচ্ছে, যদি সুষম তড়িৎ ক্ষেত্রে আমি দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে চাই, তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য হবে সুষম তড়িৎ ক্ষেত্রের মান ইন্টু ওই দুই বিন্দুর যে সরণ আছে, সেই সরণের যে মানে তড়িৎ ক্ষেত্র বরাবর যে উপাংশ, সেই উপাংশ ডি। ওকে, এটা তাহলে কি পাবো? মান পাবো। কিন্তু আমার মান পেলে তো চলবে না, আমার হচ্ছে কি পেতে হবে? উইথ সাইন, যে তড়িৎ প্রাবল্য আমরা নির্ণয় করছি, দুই বিন্দুর বিভব পার্থক্য যে নির্ণয় করতেছি, বিভব পার্থক্যটা প্লাস না মাইনাস, অর্থাৎ এক বিন্দু থেকে অপর বিন্দুতে যখন যাচ্ছি তখন বিভব পার্থক্য মানে বৃদ্ধি পাচ্ছে না কমছে, এটাকে আমার জানা লাগবে। তো জানা লাগলে সামনে কি থাকতে হবে? প্লাস মাইনাস। যদি ডেল ভি মাইনাস আসে তার অর্থ হচ্ছে আমি যে বিন্দু থেকে অপর বিন্দুতে গেছি সেখানে যাওয়ার ক্ষেত্রে আমার ভোল্টেজটা কী হয়ে গেছে? কমে গেছে। আর যদি প্লাস আসে, ডেল ভি প্লাস আসে,
তাহলে আমি বুঝবো যে আমি যে বিন্দু থেকে অপর বিন্দুতে গেছি সেই যাওয়ার ক্ষেত্রে আমার ভোল্টেজটা কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে অবশ্যই প্লাস অথবা মাইনাস থাকতে হবে, কিন্তু আমরা এখানে ই আর ডি জাস্ট মান নিয়েছি, তাহলে প্লাস মাইনাস কে দিবে? প্লাস মাইনাস তুমি দেখেই পাবা যে কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাচ্ছ, সেটা দেখে তুমি ই ডি এর আগে প্লাস মাইনাস যোগ করে দিবা। কিভাবে তুমি বুঝতে পারবা? তুমি যদি তড়িৎ ক্ষেত্রের দিকে যাও তাহলে অবশ্যই বুঝে নিবা যে তুমি হায়ার, ভালো করে শোনো, তুমি হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যাচ্ছ। আর তুমি যদি তড়িৎ ক্ষেত্র থেকে কোন দিকে যাও, মানে তড়িৎ ক্ষেত্র থেকে তড়িৎ ক্ষেত্রের অপোজিট দিকে যাও, তার অর্থ হচ্ছে তুমি লোয়ার ভোল্টেজ থেকে কোন দিকে যাচ্ছ? হায়ার ভোল্টেজের দিকে যাচ্ছ। ঠিক আছে, এটা একটা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, এক্সাম্পলের মাধ্যমে এটা তোমাদের ক্লিয়ার করি। যেমন এইটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্র এটা মনে করো এ, এটা বি, এটা সি। এখন তোমাকে বলেছে ভি সি মাইনাস ভি এ ইজ ইকাল টু হোয়াট। ঠিক আছে, তো আমি তোমাকে দূরত্ব দিয়ে দিলাম, এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। ঠিক আছে, বি সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল, আর এ সি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এস। ওকে, তো আমরা জানি কি, এটা দেখো সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে দুই বিন্দুর বিভব পার্থক্য আমরা জানি, ভিসি মাইনাস ভিএ ইজ ইকাল টু হচ্ছে ই ইন্টু এ আর সি এর যে সরণ, এই এস এর কোন বরাবর উপাংশ? ই বরাবর। তাহলে বলো তো এ সি এর ই বরাবর উপাংশ কোনটা? এ বি, তার মানে কত? ডি, তার মানে কত? ডি। ক্লিয়ার? এখন প্রবলেম হচ্ছে যে এটা তো মান বসালাম, এখন এর সামনে প্লাস বসাবো না মাইনাস বসাবো? এখন দেখো ভিসি মাইনাস ভিএ, তুমি খেয়াল করো, ভিসি এই পয়েন্ট, ভিএ এই পয়েন্ট। এখন দেখো তো তুমি কোন দিকে যাচ্ছ? তুমি তড়িৎ ক্ষেত্রের দিকে আগাচ্ছ না তড়িৎ ক্ষেত্রের দিকে আগাচ্ছ না? তড়িৎ ক্ষেত্রের দিকে আগাচ্ছ। আর তড়িৎ ক্ষেত্র যায় হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে, তার মানে এটা লোয়ার ভোল্টেজ, এটা কি হায়ার ভোল্টেজ। তাহলে এটা যদি হায়ার ভোল্টেজ হয় তাহলে ভিসি মাইনাস কত, সরি, হায়ার ভোল্টেজ থেকে তড়িৎ ক্ষেত্র হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হায়ার ভোল্টেজ, এটা হচ্ছে কি লোয়ার ভোল্টেজ। তাহলে এটা যদি লোয়ার ভোল্টেজ হয় তাহলে এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু কি আসবে? মাইনাস আসবে। দিস ইজ অ্যান্সার। কি বুঝাতে পারলাম আমি ব্যাপারটা? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য কিভাবে তোমরা সূত্রগুলো অ্যাপ্লাই করবা সেটা দেখে দিলাম। আমাদের বইয়ে কিন্তু আছে যে তড়িৎ ক্ষেত্র ই ইজ ইকুয়াল টু, সরি, বিভব মানে দুই বিন্দুর বিভব পার্থক্য ডেল ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। ঠিক আছে, ওইটাই আমি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য তোমাদের এক্সপ্লেন করলাম, এবং উইথ কোর বেসিক। ঠিক আছে, যারা এই ক্লাসটা বুঝতে পারবা তাদের জন্য কোনো প্রবলেম হবে না তড়িৎ ক্ষেত্র এবং বিভব নির্ণয়ের ক্ষেত্রে। এনি প্রবলেম ইউ ক্যান সলভ। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। ঠিক আছে, আমরা অঙ্ক কিছু প্র্যাকটিস করে নিই। ফার্স্ট ম্যাথ, কোনো জায়গায় মনে করো কোনো জায়গায় বিভবের রাশিমালা, কোনো জায়গায়, ফার্স্ট কোশ্চিন, কোনো জায়গায় বিভবের রাশিমালা দেওয়া আছে ভি ইজ ইকাল টু 2x প্লাস 3y মাইনাস জেড। ঠিক আছে, মানে কোনো জায়গায়, মানে কোনো বিন্দুতে বা কোনো রিজিয়নে বা কোনো অঞ্চলে বিভবের রাশিমালা এটা দেওয়া আছে। এখন বলছে যে ওই জায়গায়, যে জায়গাতে বিভবের রাশিমালা এটা, ওই জায়গায় তড়িৎ ক্ষেত্রের রাশিমালা লিখো। তাহলে ওই জায়গায়, যে জায়গায় তড়িৎ বিভবের রাশিমালা এটা, সেই জায়গায় তড়িৎ ক্ষেত্রের রাশিমালাটা কত? ক্লিয়ার? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি, তার মানে এর দিক থাকবে। তো আমরা এখন কি করব? তড়িৎ ক্ষেত্রের এক্স অক্ষ বরাবর উপাংশ বের করব। তাহলে তড়িৎ ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর উপাংশ কত? ডেল ভি ডেল এক্স। ঠিক আছে, এখন ভি হচ্ছে এটা, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে কত থাকবে? 2। ঠিক আছে, তারপরে ই ওয়াই
মাইনাস কত ডেল ভি ডেল ওয়াই। এখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে, আংশিক ডিফারেন্সিয়েট করলে কত হবে? জাস্ট 3। আর ই জেড মাইনাস ডেল ভি ডিভাইড বাই ডেল জেড, জেড অক্ষের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে? -1। তাহলে কি হলো? ই হবে, আমরা জানি ই ইজ ইকাল টু ই এক্স আই প্লাস ই ওয়াই জে প্লাস ই জেড কে। ঠিক আছে, তাহলে ই এক্স এর মান আমরা কত পেয়েছি? 2। তাহলে 2i প্লাস ই ওয়াই এর মান আমরা কত পেয়েছি? দেখো 3। ওকে, তাহলে 3j। ই জেড এর মান পেয়েছি -1, তাহলে -k। দিস ইজ অ্যান্সার। অর্থাৎ ওই অঞ্চলে বিভব, যে বিভবের রাশিমালা যদি এটা হয় তাহলে ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র মাস্ট বি এটা। ক্লিয়ার? এই একটা ম্যাথই তোমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, যদি তোমরা ভালো করে এটা ফিল করে বুঝো। ঠিক আছে, তারপরও আমরা অনেকগুলো ম্যাথ দেখব যাতে তোমরা হতাশ না হও। ঠিক আছে, তাহলে এটা আমি ইরেজ করে দিলাম। এখন অনেক সময় বলে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা যদি এটা হয়, বা কোনো বিন্দু চার্জের জন্য যদি তড়িৎ বিভবের রাশিমালা এটা হয়, তাহলে তুমি তড়িৎ প্রাবল্যের রাশিমালা কি হবে? যেমন দেখো, এটা একটা কোশ্চিন, আর একটা কোশ্চিন, যে কিউ বিন্দু চার্জের জন্য আর দূরত্বে বিভব ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ ভাগ আর হলে তড়িৎ প্রাবল্য কত? মানে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? তাহলে এখানে একটু খেয়াল করো তোমরা। এখানে দেখো, এখানে কিন্তু ভি জাস্ট ওয়ান অক্ষের ওপর নির্ভরশীল। ঠিক আছে, মানে একটা অক্ষ, যে কোনো বরাবর একটা ডিস্টেন্সের ওপর নির্ভরশীল। তাহলে ভি একটা ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে কত? আর। ঠিক আছে, তাহলে একটা ভ্যারিয়েবলের উপর যদি নির্ভরশীল হয় তাহলে আমরা জানি যে ওই বিন্দুতে ই হবে -dv ভাগ কত? dr। কারণ আর একটা অ্যাক্সিস ধরে নাও, বা আর একটা ভ্যারিয়েবল, তার উপরে ভিটা নির্ভরশীল। তার মানে ভি আর এর ফাংশন, অনলি আর এর ফাংশন, নট এক্স ওয়াই জেড, অনলি আর এর ফাংশন। তাহলে আমরা এখানে ওই জন্য আংশিক ডিফারেন্সিয়েশনটা আমরা দিলাম না। তাহলে মাইনাস ভি কে আর এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? 1/4πε0 কিউ থেকে যাবে, আর 1/r কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সামনে মাইনাস চলে আসবে, আর 1/r² হবে, আর সামনে মাইনাস এসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? 1/4πε0 কিউ ভাগ r²। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব যদি v = 1/4πε0 কিউ ভাগ r হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য প্রুফ করা যায় 1/4πε0 কিউ ভাগ r²। এটা তোমাদের বইয়ে আছে, যে কোনো সময় থাকতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এটা মিশিয়ে দিলাম আমি। এবার গ্রাফ সংক্রান্ত একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটা গ্রাফ। ঠিক আছে, এই গ্রাফে তোমার এই দিকে হচ্ছে ভোল্ট, VOLT ভোল্ট, আর এই দিকে তোমার হচ্ছে আর মানে মিটার দূরত্ব। ঠিক আছে, এখন 0 থেকে 2 দূরত্ব পর্যন্ত তোমার যে ভোল্ট, সেটা হচ্ছে 0 থেকে 2 মিটার দূরে ভোল্ট হচ্ছে 10 ভোল্ট। একটা গ্রাফ, তারপরে এইখান থেকে আসলো, এখানে হচ্ছে 4, তারপরে সুন্দরভাবে ডাউন হয়ে গেল, এটা হচ্ছে 6। এটা হচ্ছে ভিআর গ্রাফ। এখন তোমাকে বলছে যে কনভার্ট দ্য গ্রাফ ইনটু ই ভার্সেস আর। অর্থাৎ এটা হচ্ছে ভি ভার্সেস আর এর গ্রাফ। তোমাকে একে কিসে কনভার্ট করতে হবে? তোমাকে একে কনভার্ট করতে হবে ই ভার্সেস আর গ্রাফে। তো আমরা জানি ভি ভার্সেস আর গ্রাফের যে লেক আছে, ওই লেকের ঢাল কি নির্দেশ করে? ওই লেকের ঢাল নির্দেশ করে তড়িৎ প্রাবল্য।
তাহলে দেখো তো 0 থেকে 2 দূরত্ব পর্যন্ত যে লেখ আছে এই লেখের ঢাল যেটা মানে এই লেখের প্রত্যেকটা বিন্দুর ঢাল কিন্তু সেম হবে। তার মানে এই লেখের প্রত্যেকটা বিন্দুর ঢাল যেহেতু সেম হবে, তার মানে 0 থেকে 2 দূরত্ব পর্যন্ত আমার তড়িৎ প্রাবল্য কি হবে? সেম হবে। তাহলে আমি কি করব? 0 থেকে 2 দূরত্ব পর্যন্ত যে লেখ আছে এই লেখের যে ঢাল পাবো সেটাই হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত অর্থাৎ দূরত্ব পর্যন্ত তড়িৎ প্রাবল্য। এখন ঢাল আমরা বের করতে পারবো না? পারবো না। ঢাল অবশ্যই কি করতে পারবো? বের করতে পারবো। তাহলে ঢাল কিভাবে বের করতে হয়? ঢাল হচ্ছে থেটা। তাহলে ট্যান থেটা সমান সমান লম্ব ভাগ ভূমি। লম্ব কত? 10 আর ভূমি কত? 2, তাহলে কত? 5। কিন্তু আমরা জানি যে তড়িৎ প্রাবল্য ই হচ্ছে মাইনাস ভি ভার্সেস আর গ্রাফের কি ঢাল, তার মানে কত? -5। তার মানে 0 থেকে 2 দূরত্ব পর্যন্ত আমার যে ই সেটা হচ্ছে কত? -5। তাহলে এভাবে যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে 0 থেকে 0 থেকে মানে 0তে তড়িৎ প্রাবল্য -5 এবং সেটা কতটুকু পর্যন্ত কন্টিনিউ? তাহলে এটা হচ্ছে -5। এখান থেকে কত? 2 দূরত্ব পর্যন্ত -5 তড়িৎ প্রাবল্য। এটা হচ্ছে আমি ই ভার্সেস কত দিলাম? আর দিলাম। ওকে, ই ভার্সেস কি দিলাম? আর দিলাম। এখন যখন এইখানে আসলো তখন দেখো, এইখানে যখন আসলো তখন দূরত্বের সাথে বিভবের কোনো কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। দূরত্বের সাথে বিভবের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এই লেখের কোনো কি নাই? ঢাল নাই। এই লেখের ঢাল নাই মানে 2 থেকে 4 পর্যন্ত এই লেখের কোনো ঢাল নাই। ঢাল মানেই তো কি? তড়িৎ প্রাবল্য। যেহেতু ঢাল নাই তার মানে তড়িৎ প্রাবল্য 0। তার মানে যখনই 2-এ আসবে তখন তড়িৎ প্রাবল্য কত হয়ে যাবে? 0। এবং এই 0 কত দূর পর্যন্ত কন্টিনিউ থাকবে? এই 0 4 দূরত্ব পর্যন্ত কন্টিনিউ থাকবে। এটা হচ্ছে 2 দূরত্ব। ওকে, এখন দেখো এই 4-এ আসার পর কিন্তু কি হবে? দূরত্বের সাথে বিভব হ্রাস পেতে থাকবে। বিভব দূরত্বের সাথে কি পেতে থাকবে? হ্রাস পেতে থাকবে। এখন আমরা জানি স্লপ মানে এইখান থেকে এই প্রত্যেকটা বিন্দুর ঢাল সেম হবে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা বিন্দুর ঢাল যেহেতু সেম হবে, এই রেখার যেটা ঢাল হবে সেটাই হবে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বের জন্য আমার কি? তড়িৎ প্রাবল্য। অর্থাৎ 4 থেকে 6 পর্যন্ত দূরত্ব পর্যন্ত 4 থেকে 6 দূরত্ব পর্যন্ত এই রেখার ঢাল কতটুকু হবে? এই রেখার ঢাল মানে তড়িৎ প্রাবল্য কতটুকু হবে? এই রেখার ঢালের কি? নেগেটিভ। তাহলে এই রেখার ঢাল বের হয়েছিল 5, তাহলে এই রেখার ঢাল বের হবে কিন্তু -5। তাহলে ওই রেখার ঢাল যেটা সেটা বের হবে কত? tan θ = -5। কিন্তু আমরা জানি ই হচ্ছে মাইনাস ঢাল, তাহলে কত? মাইনাসে প্লাস, তার মানে ই হচ্ছে কত? প্লাস। তার মানে 4-এ যখনই আসবে তখন তড়িৎ প্রাবল্য কত হয়ে যাবে? 5। তার মানে তড়িৎ প্রাবল্য উপর দিকে উঠে যাবে কত? 5। ঠিক আছে, এটা ডট ডট দিয়ে দেখলাম, এখানে হচ্ছে 5। এবং এই 5 কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ থাকবে? 6 পর্যন্ত। এই যে 6 পর্যন্ত কন্টিনিউ থাকবে। 6-এ আসার সময় দেখো, 6-এ যখনই আসবে, 6-এ যে মুহূর্তে আসবে তখনই ভোল্ট কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা দিয়ে আমি নিচে দিতে পারি। এটাই হচ্ছে ই ভার্সেস ভি এর কি? গ্রাফ। ক্লিয়ার? ই ভার্সেস ভি এর কি? গ্রাফ। এটাই হচ্ছে ই ভার্সেস ভি এর গ্রাফ। তোমরা হচ্ছে যেমন ভি ভার্সেস টি এর গ্রাফকে তোমরা এ ভার্সেস টি এর গ্রাফে কনভার্ট করোনি। দিস ইজ দ্য সেম টাইপ গ্রাফ। ওকে, ওকে। এখন মোটামুটি আমাদের যে অঙ্কগুলো ছিল করলাম আমরা আর কিছু অঙ্ক আছে, সে অঙ্কটুকু সামনের দিন দেখব এবং সাথে আরও নতুন কোনো টপিক করব সামনের দিনের সঙ্গে। ঠিক আছে, থ্যাংক ইউ।